ক্রমেই শক্তি সঞ্চয় করে চলেছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থা। ইতোমধ্যেই অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও ওড়িশা উপকূলে শুরু হয়েছে বৃষ্টি ও দমকা হাওয়া। জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। স্থলভাগের দিকে ধেয়ে আসছে শক্তিশালী এই ঘূর্ণিঝড়। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশে কতটা প্রভাব ফেলতে পারে মন্থা? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থা ক্রমে শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে ধেয়ে আসছে। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া অধিদপ্তর আইএমডির সর্বশেষ বুলেটিন অনুযায়ী ঘূর্ণিঝড়টি বর্তমানে দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে এবং ঘন্টায় প্রায় 17 কিলোমিটার বেগে স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় এটি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া এবং কলিঙ্গপত্তনমের মধ্যবর্তী উপকূলে আছড়ে পড়তে পারে। আইএমডি জানায়, মঙ্গলবার সকাল নাগাদ মন্থা আরও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, আর দমকা হওয়ার বেগ ছুঁতে পারে 110 কিলোমিটার। ফলে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা ইতোমধ্যে উচ্চ সতর্কতায় রয়েছে। উপকূল থেকে সরানো হয়েছে বাসিন্দাদের, বন্ধ রাখা হয়েছে স্কুল, বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। তামিলনাড়ুর উপকূলে ইতোমধ্যে শুরু হয়েছে বৃষ্টি ও দমকা হাওয়া। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, রাজ্যে উদ্ধারকারী দল ও কন্ট্রোল রুম চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি ফোনে পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন। অন্যদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন বলেছেন, প্রশাসন প্রস্তুত রয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবিলায়। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতি ঘন্টায় 62 কিলোমিটার এবং দমকা ও ঝড়ো হওয়ার গতিবেগ 88 কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে। এতে বঙ্গোপসাগরের সমুদ্রপৃষ্ঠ এখন উত্তাল। তবে মন্থার সরাসরি আঘাত বাংলাদেশের উপকূলে পড়বে না বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। তবে এর প্রভাব পুরোপুরি মুক্তও থাকবে না। ঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড়টি ভারতের দক্ষিণ পূর্ব দিক দিয়ে স্থলভাগে আছড়ে পড়বে, তাই বাংলাদেশের ওপর বড় কোনো ঝড়ো হওয়ার প্রভাব পড়বে না। তবে এর বিস্তৃত প্রভাবে বৃষ্টি হতে পারে সারা দেশেই। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যেতে অনুরোধ জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ঝড়ের প্রভাব বিস্তৃত রয়েছে। ফলে সোমবার সন্ধ্যা থেকে আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে বৃষ্টি তুলনামূলক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আরিফ হাসান, এটিএন নিউজ।